চাই যদি আমি একটা ভালো মনের মানুষ পাই, আমি তার লগে বিয়ে শাদী করবো, তার লগে কথাবার্তা বলবো। সে যদি আমার 5 ওয়াক্ত নামাজ রোজার মানে টাইম করে দেয় তাহলে সেটা আশা আছে। আচ্ছা, এই যে আপনারা যেমন অনেক মেয়েরাই ক্যামেরার সামনে এসে বলে ভালো মনের মানুষ চাই, ভালো মনের মানুষ হলে বিয়ে বসবো, আসলে কি এটা কি সত্য না প্রতারণা? এখন এটা তো হাজার হাজার মানুষের বিয়ে শাদী হইতাছে, সেটা তো দেখছি। এখন এটা প্রতারণা কি, আমি তো এটা কখনো চোখে দেখি নাই। আপনি কি প্রতারণা করবেন না? না, সেটা তো আশা করি আমি কখনোই করবো না। সত্যি বিয়ে বসবে? হ্যাঁ। একটু নিজের মুখে বলেন। হ্যাঁ, সত্যি বিয়ে বসবো। আচ্ছা, সকালে খাইছেন? হ্যাঁ, খাইছি। আপনার দেখি যে কথা কিরকম অসুস্থ অসুস্থ। না, খাইছি, আমার কথা এইরকম। কথা এরকম? হ্যাঁ। খুব আস্তে বলে? আচ্ছা, ঝগড়া করেন না কারোর সাথে? না। কেউ ঝগড়া করতে আসে না? না। আচ্ছা, আপনার নাম? আমার নাম পপি। পপি, এটা তো এর আগেও শুনছি, নাম পাল্টান নাই এখনো? না, আমি নাম পাল্টাবো কেন? আচ্ছা, তো আপু এই যে আপনি বললেন যে ভালো মনের মানুষ, অনেকে বলে যে ভালো মনের মানুষ পেলে বিয়ে করবো, তো ভালো মনের মানুষটা কিভাবে বুঝবে? এখন তার লগে সম্পর্ক করবো, যোগাযোগ রাখবো, তার লগে কথা বললেই তো সবকিছু জানতে পারবো, তাই না? সে আমার কতটুকু ভালোবাসবো সেটা তো বোঝাই যাইবো কথায়। আগে কথা বলবো। হ্যাঁ। আচ্ছা, কথা বললে যেমন আমরা যতটুকু জানি দুষ্ট লোকের মিষ্টি কথা, এখন মিষ্টি কথার প্যাচে পড়ে যদি জীবনটা আবার এমনি তো কষ্টের জীবন আর কষ্টের মধ্যে যদি পড়ে যায়, এখন সেটা যদি আমার কপালে থাকে আল্লাহ দেয় তাহলে হইতে পারে। এখন আমি তো চাইছি ভালো থাকবো, ভালো খাবো। আচ্ছা, সেটা যদি না পারি তাহলে এখন কেমনে হইব? আচ্ছা, তো আসলে এই যে আপনি চাচ্ছেন ভালো খাবেন, ভালো থাকবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছি ভালো। আপনার নাম ঠিকানা একটু বলবেন? আমার বাড়ি হয়েছে মুন্সিগঞ্জ, আমার নাম হয়েছে পপি। পপি? হ্যাঁ। খুব সুন্দর নাম। এত সুন্দর নামটা আপনি কে রেখেছে? আমার মা। মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে পপি আপু ক্যামেরার সামনে কেন আসছেন আপনি একটু বলবেন? আইছিলাম একটু, যদি একজন ভালো মনের মানুষ পাইতাম, বিয়ে শাদী করতাম, আমার পছন্দ করতো, তাইলে বিয়ে শাদী বসতো। এই যে ক্যামেরার সামনে আসলে যে ভালো মনের মানুষ পাওয়া যায়, এই কথাটা কে বলে আপনাকে? আপনি তো এমনি পরীর মতো দেখতে। কে বলে সেটা তো কথা না, এটা তো ঠিক আছে। তো আমগো এখানে আইলে মনে করো যৌতুক চাই, এই কারণে বিয়ে শাদী করতে পারি না। আপনাদের এলাকায় কি যৌতুক চায় না অন্য অন্য জায়গায় এরকম? সেটা তো আর জানি না, আমগো এলাকায় চাই এতটুকুই জানি। আচ্ছা, তো আসলে যৌতুক ছাড়া কি বিয়ে হয় না আপনাদের? না, সেটা তো হয়। এখন দেখা যাইতেছে আমাগো এখানে এখন যৌতুক ছাড়া হয় না, এই কারণে। আচ্ছা, এই যে যৌতুক ছাড়া আপনাদের এখানে হয় না, প্রেম করে কেউ বিয়ে বসে না? করে তো এরকম। এখন আমি তো আর প্রেম করি নাই কখনো। একটা প্রেম করেন না, আমি তো কাজ কাম কইরা সারাদিনে আর কি ফ্রি টাইম পাই না। মানে প্রেমের প্রস্তাব দেয় না কেউ? না, এটা কখনো পাই নাই। কখনো পান না? আরে আপনার পুরা কপাল। এটা হইলো? এখন সেটা যদি আল্লাহ দেয় তাহলে হইতে পারে। আচ্ছা, প্রেম করতে চান? হ্যাঁ, আশা তো আছে। কেমন ছেলের সাথে প্রেম করবেন? সে যেরকমই হোক, সে আমার ভালোবাসবে, সারা জীবনের লাগে যারা পাবো এরকম যদি পাই তাহলে করবো। আচ্ছা, সারা জীবনের জন্য আসলে প্রেমের মরা নাকি জলে ডুবে না, আসলে কি বিষয়টা এরকম না? হ্যাঁ, যদি আল্লাহ এরকম দেয় তাহলে হইব। আচ্ছা, তো আসলে কেমন ছেলে চাচ্ছে? সে কালা হোক, ধলা হোক, বয়স 30-40 যতই হোক, তো আমি চাইছি তার মনটা ভালো, তারা নিয়ে সারা জীবন কইরা কইরা খাইতে পারবো এরকম। আচ্ছা, মানে সারা জীবন করে খাইতে? হ্যাঁ। আচ্ছা, তো আসলে আমরা একটু আপনার ফ্যামিলির দিকে যাই। আপনার বাবা মা ভাই বোন কয়জন আপনারা? আমার নানি আছে আর ছোট ভাই আছে, ফ্যামিলিতে 3 জন। ছোট ভাই? হ্যাঁ। আচ্ছা, বাবা মা কি হয়েছে যদি একটু বলতেন? বাবা মারা গেছে, মা আছে, মা বড় আপুর এখানে থাকে। বাবা কতদিন আগে মারা গেছে? আজকে 6 বছর। 6 বছর? তো এই যে 6 বছর আপনার তখন বয়স কত? তখন আমার বয়স ওইটা তো আমি জানি না। এখন কত আপনার? এখন 18 চলতেছে। 18? আচ্ছা, তো 6 থেকে 18 বাড়তেন তাহলে তো হয়। তো আসলে এই যে বাবা যখন বেঁচে ছিল তখন কেমন চলছে আপনাদের জীবন যাপন, সেই কথাটা? তখন ভালোই ছিল, তখন বাবা গাড়ি চালাইতো, খাওয়াইতো। তখন নিজেরা কাজকর্ম করতাম না। সংসারের কি বড় মেয়ে আপনি? হ্যাঁ, আমি বড়। এখন কিভাবে কি করছেন? এখন আমি কাজ করি বাসা বাড়িতে কাজ করে নানির আর ছোট ভাইরে খাওয়াই। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ।
আচ্ছা, এই যে বাসা বাড়িতে কাজ করলে তো অনেক ধরনের প্রবলেম, আপনার জীবনে কি এরকম কোনো কিছু? না, আমার জীবনে এরকম কোনো কিছু বলতে, আমি যে বাড়িতে কাম করি ওখানে কোনো পোলা লোক নাই। একটা আছে বয়স্ক, হ্যাঁ আর কি, হ্যাঁ এমনি ব্যবহার চরিত্র ভালো। ব্যবহার ভালো। হ্যাঁ। আচ্ছা, কত টাকা পান বাসায় কাজ করে? 3,500 টাকা মাসে। তো 3,500 টাকায় কি আপনার পরিবার চলে? হ্যাঁ, এই যে কষ্ট মষ্টে চালায় নেই। আচ্ছা, এই যে মানে এখানে কি নিজের বাড়ি? না, আমি ঘর ভাড়া থাকি, আমার নিজের জায়গা আছে, বাড়ি দিতে পারি নাই। আচ্ছা, তো আসলে ঘর ভাড়া কত টাকা? ঘর ভাড়া দেয় 2500 টাকা। 2500 টাকা। তাহলে কি খান? খাই, ওই যে বাকি যেটা থাকে ওইটা দিয়ে, ওই যে বাড়িতে কাম করি ওইখান থেকে ভাত নিয়ে আসি, ওইটাই খাই। আচ্ছা, তার মানে ওরা খাবার দেয় আপনাকে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে মনে করেন আপনি বাসায় কাজ করেন, আপনার পরিবারে আপনার বড় আর কেউ নেই, না, আমার আপনার বড় চাচা নেই। চাচি কিংবা মামারা কেউ কি আপনাকে সহযোগিতা করে কিনা আপনাদেরকে? না, এটা যদি করতো তাহলে তো আর আমি কাজ করে খাইতাম না। তাগুলো আমার সম্পর্ক নাই, যোগাযোগ নাই, আমরা এই 3 জনই থাকি। আচ্ছা, মানে আপনারা আলাদাই থাকেন। হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে মানে পরিবারের কেউ আপনাদের পাশে দাঁড়ালো না, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই যে আপনি যে সমাজে আছেন, এই সমাজের কেউ আপনাকে সহযোগিতা করে কিনা, আপনার পাশে থাকে কিনা? বুঝতে যেমন পারি। আপনার আশেপাশে যারা বিত্তশালীরা আছে, হ্যাঁ। তারা আপনাদেরকে সহযোগিতা করে কিনা? না, তারাও সেটা করে? করে না। আচ্ছা, তো আসলে এখন আপনি মানে মূলত এই যে কি বলতে চান, এই যে যারা এই যে এখন আগে থাকে তাহলে আমি পামু, আর যদি আল্লাহ এরকম সুখ লেখা থাকে তাহলে সেটা পামু। কারণ আমি তো তারে ভালো যাই না, ভালো বুঝাই আমি তো বিয়ে শাদী করতেছেন, সেটা যদি পরবর্তীতে পাই তাহলে তো আর আমার এটা করার কিছু নাই। আচ্ছা, এই যে নতুন করে সংসার করতে চাচ্ছেন, ভালো মানুষ চাচ্ছেন, সেই মানুষটা কোন দেশের হতে হবে? সে যে দেশেরই হোক, বাংলাদেশে হোক, প্রবাসী হোক, যেখানেরই হোক। যেখানেরই। হ্যাঁ, সে আচ্ছা, যদি কেউ আমার যদি নিয়ে, সরাসরি এসে আপনাকে দেখতে চায়, কিভাবে দেখবে? সেটাও পারবো, বাসায় আসবো, সমস্যা বাসায় নেই। কিভাবে আসবে? ঠিকানাটা বলবেন না? হ্যাঁ, ঠিকানা তারা বলবো, সে আসবো, এসে দেখা যাবে। আচ্ছা, মানে ভিডিওতে বলতে চাচ্ছেন না, সে ফোন দিলে বলবে? আমি মুন্সিগঞ্জ, আমার ঠিকানা আমি তো বলছি। মুন্সিগঞ্জ। হ্যাঁ। আচ্ছা, মুন্সিগঞ্জ তো অনেক বড়, তাহলে কি আপনার মুন্সিগঞ্জের সদর আইলেই পাইবো আমার। আচ্ছা, মুন্সিগঞ্জ সদরে আসলে মানে ফোন দিয়ে আসতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে যদি কোনো কোনো ব্যক্তি যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি একটু সহযোগিতা করতে চায়, কিভাবে করবে? এটা যদি ফোনের মাধ্যমে আমি নাম্বার দিয়ে দিবি। আচ্ছা, যেই ফোন নাম্বারটা দিবেন সেই নাম্বারটা কি সবসময় খোলা থাকবে না বন্ধ থাকবে? না, আমারটা সবসময় খোলা থাকে। সবসময় খোলা থাকবে। হ্যাঁ। তো সেই ফোন নাম্বারটা কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, চাইছি তো। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা এই কপিকে যারা দেখছেন, আপনারা বুঝে শুনে তাদের পাশে দাঁড়াবেন, এবং কি কেউ প্রতারিত হবেন না, এবং কি কেউ প্রতারণা এই বোনের সাথেও করবেন না। ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, অযথায় কেউ প্রতারিত হবেন না। আর বিয়ে শাদীর বিষয়গুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনোই দেখে নেই এবং কি দেখবে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন, সাহায্য করবেন। সেই পর্যন্ত আমরা নাম্বারটা বলে দিচ্ছি এই বোনের, আপনি বলতে পারেন না? না, আমি বলতে পারবো না। আমরা এই বোনের নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে তার 01 ঠিক আছে না, তো ঝলক কোথাও হবে না। দর্শক, আমরা এই যে পপি আপুর ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01 ওইটা তো টাচ না। 8251967444। আবার বলছি নাম্বারটা 018251967444। এই নাম্বারে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনারা আপনাদের নিজ দায়িত্বে, ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।